আজকে যে পেশাজীবী এবং বিজনেস শিষ্যদেরকে নিয়ে যে প্রোগ্রামটি হয়েছে মাননীয় রাষ্ট্রদূতের উপস্থিতিতে, আসলে যে প্রোগ্রামে সভাপতিত্ব করেন মিয়া মোহাম্মদ মাইনুল কবির মাননীয় কনসাল জেনারেল। আজকে যে রাষ্ট্রদূত মহোদয় এখানে ছিল, যে রাষ্ট্রদূত মহোদয় আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে, সৌদি আরবে যেই প্রবাসীরা যে নির্দেশনাগুলো বলে যে আসলে যেই যারা স্কিল লেবারের প্রয়োজন এবং এখানে ইঞ্জিনিয়ার, ডাক্তার সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশে আছে, আসলে 32 লক্ষ প্রবাসীর বসবাস সৌদি আরব, সেটি কীভাবে প্রসারিত করা যায় সে প্রত্যাশা। হানিফ সরকার, উজ্জ্বল, আর টিভি, জেদ্দা, সৌদি আরব। ভিশন 2030 বাস্তবায়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা সৌদি আরবে যারা বসবাসরত ব্যবসায়ীবৃন্দ আছি, আমাদের এই ব্যবসাকে সৌদি ভিশন 2030 সাথে কিভাবে মিলিয়ে আমরা আমাদের ব্যবসা পরিচালনা করতে পারি, আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে এখন একটি ছোট্ট প্রেজেন্টেশন আমি উপস্থাপন করছি। তো এইসব সামগ্রিক বিষয় আপনারা যদি সংক্ষেপে আমাদেরকে বলেন, আপনাদের নিজের পরিচয় দিয়ে আপনারা কোন সেক্টরে ব্যবসা করছেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আপনাদের বিষয়গুলোকে সম্মিলিতভাবে কনসুলেট এবং দূতাবাসের মাধ্যমে আমরা চেষ্টা করবো কিভাবে অ্যাড্রেস করা যায় সেগুলো করতে। আজকে তো আমি এই ধরনের ভূমিকামূলক বক্তব্য না দিয়ে স্যার আমার মনে সরাসরি যদি আমরা আপনাদের কথা শুনতে পারি, সেটা আমাদের জন্য ফলপ্রসূ হবে। আমি আপনাদের বিনীত অনুরোধ করবো আপনারা এখানে বিজনেস করতে যে কি কি চ্যালেঞ্জ এবং সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা জানা এবং জেনে এর ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা। একটা হলো সৌদি যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে, আরেকটা আমাদের দেশে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে ওনাদের কাছে তুলে ধরা। আমি এইখানে 2 ঘন্টা আমরা যে ইন্টারাকশন করলাম বা আপনারা যারা বললেন, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমি ওইগুলোতে ঢোকার আগে প্রথমে আপনাদের যেটা বলতে চাই, এখানে যে আমার কাছে মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সৌদি বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা তারা একসময় এখানে অবৈধ ব্যবসায়ী হিসেবে আমরা পরিচিত ছিলাম, যদিও আমাদের কষ্টে অর্জিত অর্থ এখানে তারা বড় বড় আজকে অনেক ফ্যাক্টরি মালিক এবং বড় বড় এখানে ইন্ডাস্ট্রি মালিক আছে, ওনারা সবাই আমরা কিন্তু সৌদি আরবে কিন্তু সাধারণ এখন একটা সুযোগ আসছে ইনভেস্টর হওয়ার। তো সেখানেও সৌদি আরবে ইনভেস্টর হওয়ার যে শর্তগুলো কিন্তু একটু কঠিন। যে প্রথম বছর হয়তো ভালো লাগবে যাদের খুব ভালো ব্যবসা নাই, দ্বিতীয় বছর কিন্তু এই যে 60,62,000 রিয়াল তাকে ট্যাক্স দিতে হবে। এটা কিন্তু আরব ব্যাংকে যেমন দুবাইতে না, খুব ছোট ব্যবসায়ী, আমরা খুব বড় ব্যবসায়ী। বাংলাদেশের সিস্টেম হচ্ছে যে আপনি যে মালটা আমরা আসলে বিভিন্ন বড় বড় গার্মেন্টস থেকে আপনি জানেন, বাংলাদেশের গার্মেন্টসটা হচ্ছে গার্মেন্টস সেক্টরটা হচ্ছে আপনার লার্জ সিস্টেম, যেটা চায়নার মতো না, ইন্ডিয়ার মতো না। আমরা খুব বড় বড় ফ্যাক্টরি, যে মানে আপনার পৃথিবীর ধরেন আপনার যত ভালো ভালো ফ্যাক্টরি বাংলাদেশে আছে, কিন্তু ছোট ফ্যাক্টরির ক্ষেত্রে খুব বাংলাদেশে কিছুই না, যেটা আমরা তুরস্কে পাই অথবা চাইনাতে পাই, ভিয়েতনামে পাই, কম্বোডিয়াতে পাই। উচ্চ পর্যায়ে যে কোনোভাবে আলাপ আলোচনা করে অথবা বিমান কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে এভাবে রেট আরো রিডিউস করা যায় কিনা, তাহলে আমাদের ব্যবসার জন্য এটা একটা সুবর্ণ সুযোগ, একটা সুযোগ আমাদের আসতে পারে। আমরা যাবো যেমন আগে 15% যেটা আগে ছিল না, এইটা আমাদের মেইন সাইডে কিন্তু এখানে একটা বড় কথা যেহেতু গভর্নমেন্ট দেশ, এটা আমরা একটু কম্পিটিশন বেশি পাইছি। বিস্কুটে ভ্যাট ইনক্রিজ হয়েছে 5% থেকে 7.5%। বিস্কুটে কিন্তু আমরা একটা সুন্দর ভালো সুনামের সাথে বিভিন্ন দেশে এগুলি আসলে সুনাম অর্জন করেছে। আর আপনারা সামনে যে আমাদের ভিশন 2030 আছে, আপনারা জানেন যে সৌদি আরবে বাংলাদেশ যেখানে আমরা টোকেন নিয়ে আমরা একটা বসলাম, নাম্বার এটা আমরা গেলাম, কিভাবে করা যায় কিনা একটু ভেবে দেখবেন। সেটাতে আমাদের বাংলাদেশ এম্বাসির এবং আমরা বাংলাদেশিদের সম্মান বাড়বে। তো আমার আর বেশি কিছু বলার নাই। ছিল সমবাদ, এখন আমরা আলহামদুলিল্লাহ বর্তমান আমাদের বাংলাদেশে অনেক বেশি, বাংলাদেশে যেটা 2 রিয়ালের কম সেটা আমাদেরকে কেন 12 রিয়ালে খেতে হবে, এই অনুরোধটা রাখবো। এটা আপনারা একটু ভেবে দেখবেন। কোথায় গেম আছে আমি জানি, আমি ব্যবসার সাথে জড়িত না, বেশি কথা তো বলতে পারতেছি না। আমি হাসান মাহমুদ, জানা হোসেন কোম্পানি থেকে আসছি। আমি ধন্যবাদ জানাই যে কর্তৃপক্ষকে সুন্দর একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এবং আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং আজকের অনুষ্ঠানকে অনেক
সুন্দর হয়েছে। আগামীতে আমরা আশা করব যেন আমাদের সকল ব্যবসায়ী এবং কি ইনভেস্টরকে নিয়ে আরও অনেক বড় সুন্দর হয় আশা করি। আজকে যে সেমিনারটা ছিল এইটা মনে হয় জিদ্দা আমরা প্রথমেই অনেক ভালো লাগলো, যেহেতু এখানে সব ব্যবসায়ী ইনভেস্টাররা আসছিল। অনুষ্ঠানটা আরও আগে একটু যাক, আমাদের ব্যবসাতে অনেক সমস্যা হইতেছে। এদেশের সরকার যদি সহযোগিতা করে, এরা যদি সবাই মিলে সহযোগিতা করে, ইনশাআল্লাহ আশা করি যে আরও মানে ভালো হবে আর কি ইনশাআল্লাহ। আমি বাংলাদেশ কনসুলেটে মিনিস্টার লেবার হিসেবে কর্মরত আছি। আমি কাউন্সিলর শ্রম কল্যাণ বিভাগে কর্মরত স্যার। ধন্যবাদ। On the professional, migration and trying to build an ecosystem for the migration, and we say ourselves as a migration tech initiative, and at the same time we are. আমি ডক্টর আয়েশা সিদ্দিকা, আমি সৌদি জার্মান হসপিটালে কাজ করছি কার্ডিওলজি ডিপার্টমেন্টে। আমি জেদ্দায় আছি গত 16 বছর ধরে। এই তো থেকে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকে কর্মরত আছে। থ্যাংক ইউ। তাই প্রবাসী ব্যবসায়ী আলহামদুলিল্লাহ আপনার দোয়া আমি একটা টিউবকে অফিস দিয়েছি এখন নতুন করে, আর এমনি ফার্নিচার দোকান আছে আগে সবার ব্যবসা করতে টাইপে। আলহামদুলিল্লাহ আমি 2000 হবে ভালো আছি, সবাইকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জন্য তো মেশিন দেওয়া হয়েছে কনসুলেটে, এখন এনআইডি ওখানে করুক এইরকম একটা আর কি ভালো হলে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ এখান থেকে যারা যাবে হাতের ভাড়া যদি আপনার 1.5 থেকে 2 মাসের ভিতরে হয় তাহলে হয় 2,500 থেকে 2,500, যেটা হচ্ছে আপনার 75,000। ব্যবসায়ীদেরকে নিয়ে এরকম একটি সুন্দর আয়োজন করতে পেরেছে। তার মধ্যে অন্যতম সৌদি আরব, কাতার, কুয়েত, আরব এবং কানুনকে আমরা সম্মান করি। অনেকে এগুলো তো